বিতর্কে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের চিকিৎসককে তিনি হেনস্থা করেছেন, তার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন, তাকে ট্রান্সফার করার হুঁশিয়ারি দিয়েছেন। আর এরপর তার বিরুদ্ধে এবার মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি নালিশ চিকিৎসক সংগঠনের তরফ থেকে। এর পাশাপাশি তার বিরুদ্ধে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় সেইটা দাবিও করা হচ্ছে চিকিৎসক সংগঠনের তরফ থেকে। অভিযোগ জানানো হয়েছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের তরফ থেকে তৃণমূল বিধায়ককে সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে এবং বিধায়কের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, এমনটাই দাবি চিকিৎসক সংগঠনের। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে চিকিৎসকের সঙ্গে তৃণমূল বিধায়কের দুর্ব্যবহারের ঘটনায় এবার আসরে নামলেন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শশী পাজা। তিনি ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এসে ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করেন, পাশাপাশি যে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে তার সঙ্গে কথা বলেন। কিন্তু গোটা ঘটনা শোনার পর তিনি জানান যে এই ঘটনা নিয়ে যেন কোনোভাবেই রাজনীতি না হয়। তিনি তৃণমূল কংগ্রেস বিধায়কের সঙ্গে কথা বলবেন, পাশাপাশি স্পিকারের সঙ্গেও কথা বলে গোটা বিষয়টি জানাবেন। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যে জায়গায় পৌঁছেছে, যেখানে বিভিন্ন চিকিৎসক সংগঠনের তরফ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে, মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানো হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি রীতিমতো স্বাস্থ্য ভবনের কোর্টেই বল ঠেলে দিলেন। তিনি জানান স্বাস্থ্য ভবন যেমন ব্যবস্থা নেবে তাকেই স্বাগত জানাবেন তিনি। ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, কলকাতা। আর এই বিতর্কের মুখে পড়ে কাঞ্চন মল্লিক বিধায়ক, তার বক্তব্য কি, তিনি ঠিক কি জানিয়েছেন আমাদের, শোনাবো তার বক্তব্য। আমি একদমই কিছু বলিনি, এই কোনোভাবে হেনস্থা কোনোভাবে এইসব বলিনি। আমি খালি বলেছি উনি যেভাবে রিয়াক্ট করেছেন, সেখানে আমার স্ত্রীও ছিলেন, আমি বলেছি আপনি এইভাবে রিয়াক্ট করছেন কেন? আমি তো শুধু একটা ওষুধ খাবে না বন্ধ এইটুকু জিজ্ঞেস করাতে এরম ভাবে যদি একজন মহিলার সামনে উনি এরম ভাবে চিৎকার চেঁচামেচি করেন ওপিডির সামনেই, তো সেইখানে এটা কি মানে সংযত ব্যবহার? আমি এইটুকু শুধু জানতে চাইছি। আমি আর যেটা ওনারা অভিযোগ করছেন, আমি এখনো বলছি, আগেও বলেছি, আমি এই ধরনের কোনো ব্যবহার তার সঙ্গে করিনি। আমি যদি সেটা মুখ্যমন্ত্রী আমাকে তলব করেন, আমি সেইটা আমি বলবো যে আমি যেটা বলিনি সেটা তো আমি, আমাকে যদি জোর করে চাপিয়ে দেওয়া আমি সেটা কি করে স্বীকার করবো বলুন? এইটুকুই আমি বলতে পারি, আর তো কিছু বলতে পারছি না। তাহলে আমার নিজেকে হেল্পলেস লাগছে। ক্ষমা চাওয়ার কোনো প্রসঙ্গ নেই, তাহলে কি এটা আপনি বলতে চাইছেন? যেটা করিনি, আমি যেটা বলিনি সেটার জন্য কি করবো? আমি আশ্চর্য, আমি তো এটাই বুঝতে পারছি না। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শশী পাজা মন্ত্রী, তার বক্তব্য কি, এবং কুণাল ঘোষ তিনি বা কি বলছেন শোনাবো। আবার মনে হয় মাননীয় জনপ্রতিনিধি কিংবা তার বাড়ির লোক যার চিকিৎসা হচ্ছে, দীর্ঘ 15 দিন তারা ভর্তিও ছিলেন, যিনি রোগী তাদের আত্মীয়, মে মাসে, এই মে জুন জুলাইয়ের মধ্যেই তার ফলো আপ ভিজিটটা ছিল। তেমন কিছু অসুবিধা সৃষ্টিও হয়নি যার জন্যে এরকম একটি ঘটনাটা ঘটেছে, কিংবা মাননীয় জনপ্রতিনিধি কিংবা তার বাড়ির লোক একটু ক্ষুব্ধ হয়েছিল। আমরা মাননীয় বিধায়কের সঙ্গেও কথা বলবো, আমি মাননীয় স্পিকারকেও এই বিষয়টা বলেছি, তিনি কথা বলুন। আমরা এই অবধি রয়েছি। বিজেপির এক তৎকাল নেতাও কদিন আগে গিয়ে চিকিৎসকদের সঙ্গে জঘন্য ব্যবহার করেছেন। কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে যে অভিযোগটা আছে সেটা কিন্তু ততখানি ওই ধরনের অতখানি সিনক্রিয়েট অবধি যায়নি। কোনো একটা জায়গায় কাঞ্চন মল্লিক ধৈর্য এবং মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেননি, সেটা যারা তৃণমূল সমর্থক চিকিৎসক বা জুনিয়র ডক্টর বা আমাদের যারা সমিতি আছেন তারাও ব্যাপারটায় বিরক্ত হয়েছেন। যে অংশটা অবাঞ্ছিত, যে অংশটা অ্যাভয়েড করলেই ভালো হতো, সেটা তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে বলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।